हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 অর্থাৎ 2027 যে জনগণনা পদ্ধতি সেটা কিন্তু শুরু হবে এই ভোট প্রক্রিয়া পার হওয়ার পরে। অর্থাৎ কোন পদ্ধতিতে জনগণনা হবে, কাদের এই ডিউটি করতে হবে, কত টাকা অনারিয়াম দেওয়া হবে, সম্পূর্ণ নোটিশ নিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সকলে জানেন যে এই ভোট মুহূর্ত পরিস্থিতিতে বিএলও থেকে শুরু করে এইআরও ইআরও সমস্ত ডিপার্টমেন্টের যে কর্মচারী রয়েছে, তাদের প্রাইমারি টিচার, আইসিডিএস বা গ্রুপ ডি, গ্রুপ সি এই ধরনের কর্মচারীদের তাদের এই ভোটের ডিউটি এবং এসআই ডিউটি দেওয়া হয়েছিল। তো সেই পরিস্থিতিতে আপনারা সকলে জানেন যে 2025 সালের যে ডিসেম্বরের 24শে ডিসেম্বর একটা নোটিফিকেশান জারি করেছিল সেন্সাস অফ ইন্ডিয়া 2027 ভিত্তিতে, যেখানে 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা হয়। 2011 সালে আমাদের শেষ জনগণনা ভারতের হয়েছিল, কিন্তু তারপর 2021 হওয়ার কথা, কিন্তু সেই মুহূর্তে করোনা কাল বা কোভিড-19 পরিস্থিতি থাকার জন্য সেই মুহূর্তে আর জনগণনা হয়নি। তবে এরপর জনগণনা শুরু হবে সে নিয়ে নোটিফিকেশান দিয়েছিল গত ডিসেম্বর মাসেই, কিন্তু 2025 সালে। তো সম্পূর্ণ নোটিফিকেশান ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে কি বলা রয়েছে, কত কি কারা এর কাজের সাথে যুক্ত থাকবেন, কত টাকা পাবেন তারা, কি ডিউটি করতে হবে, কোন কোন ফেজের মধ্য দিয়ে এই যে জনগণনা প্রক্রিয়াটা চলবে, এই সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন বিষয়টা একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশানটা জারি করা হয়েছিল গত 24শে ডিসেম্বর 2025 সালে, কিন্তু এই নোটিফিকেশান জারি করে। কেন তখন জারি করা হয়েছিল? কারণ এটা আগে থেকেই বলা হয়েছিল। তবে যে সমস্ত রাজ্যে ইলেকশন চলছিল, যার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, তো এখন কিন্তু এই যে ইলেকশন প্রক্রিয়া এটা শেষ হওয়ার পরেই কিন্তু এই জনগণনার যে প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু শুরু হবে। এটা কিন্তু একদম ডিটেলসভাবে জানিয়ে দেওয়া হয়েছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই নোটিশে। তো সেন্সাস অফ ইন্ডিয়া 2027 সার্কুলার নাম্বার 7-এর যে রুলস, সেই রুলস রেগুলেশন সমস্ত কিছু বলা রয়েছে, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এই যে বলা রয়েছে যে সাবজেক্টটা অ্যাপ্রুভড নর্মস আন্ডার ডিফারেন্ট কম্পোনেন্টস ফর সেন্সাস 2027। তো কি বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য কন্ডাক্ট অফ দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2027। দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2027 উড বি কন্ডাক্টেড ইন 2 ফেজ, অর্থাৎ দুটো ফেজের মধ্য দিয়ে কিন্তু এই যে সেন্সাস প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। একটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস, যেটা হবে এপ্রিল টু সেপ্টেম্বর 2026, অর্থাৎ এই যে এপ্রিল মাস, কিন্তু আশা করছি এপ্রিল মাসে হওয়ার কথা কিন্তু হবে না, সেটা কিন্তু মে মাসের পরে কিন্তু শুরু হতে পারে, যেহেতু অনেক রাজ্যে ভোট প্রক্রিয়া চলছে এবং এসআইআরও কমপ্লিট হলো। একটা হিউজ পরিমাণ একটা যে কাজ সেটা কিন্তু ছিল রাজ্য সরকারের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে যেগুলোতে এসআইআর হলো। তো সেক্ষেত্রে এপ্রিলের পরে কিন্তু আশা করছি শুরু হবে, মে শেষ কিংবা জুনের প্রথম দিকে হবে, এবং সেটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস। এটা হচ্ছে ফেজ 1-এ। ফেজ 2-এ চলবে, সেটা হচ্ছে পপুলেশন এনুমেরেশন অর্থাৎ পিই, এটাও কিন্তু চলবে ফেব্রুয়ারি 2027-এর মধ্যে। এবং যেখানে বলা হয়েছে যে এই প্রক্রিয়া চলার পরেই কিন্তু যে সমস্ত দুটো ফেজ, সেই দুটো ফেজ কমপ্লিট হওয়ার পরে তারপর কিন্তু সেন্সাসের যে লিস্ট বা যে তালিকা বা কত জনসংখ্যা হলো সেটা কিন্তু একটা গণনা হয়ে যাবে। তো এখানে পরপর আমি একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে অনারিয়াম অফ টু সেন্সাস ফাংশনারিজ, যে কি বিষয় রয়েছে। তো এখানে যে সেন্সাস রুলস 1948 অ্যান্ড সেন্সাস রুলস 1990 এই ভিত্তিতেই কিন্তু সমস্ত নিয়োগ যে কাজ, সেই কাজ প্রক্রিয়া বা যে অনারিয়াম যে দেওয়া হয়, সেই সমস্ত কিছুগুলো কিন্তু এক এক করে এটার প্রক্রিয়ার ভিত্তিতেই বা এই নিয়ম অনুসারেই চলবে, যেটা গত আগেও কিন্তু ঘটেছে। তো এখানে এনুমারেশন অ্যান্ড সুপারভাইজার্সদের ক্ষেত্রে কত অ্যামাউন্ট কি রাখা হয়েছে সেটা একবার আপনারা দেখে নেন। তো ফেজ যেটা 1 সেটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস, যেটা HLO। এই ফেজ 1-এর জন্য অ্যামাউন্ট দেওয়া হবে 9,000 টাকা, এবং ফেজ 2 যেটা পপুলেশন সেন্সাস PE বলা হয় যেটাকে, সেটার জন্য দেওয়া হবে 16,000 টাকা, অর্থাৎ টোটাল মোট কিন্তু 25,000 টাকা দেওয়া হবে। এবার প্রশ্ন জাগছে যেটা কাদের এই কাজটা করানো হতে পারে।
তো যেটুকু বোঝা যাচ্ছে যে আপনারা সকলে জানেন যে বিএলও ডিউটি অর্থাৎ বুথ লেভেল যে অফিসার বা এই ভোট চলাকালীন বা এসআর চলাকালীন যে সমস্ত প্রাইমারি টিচার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে বা গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত কর্মচারীরা এই কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কিন্তু দায়িত্বটা দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর নেই, তবে হ্যাঁ হতে পারে, কারণ সরকারের কাছে ইনাদেরই একটা লিস্ট রয়েছে যারা এতদিন পর্যন্ত যে এসআরের কাজ সেটা কিন্তু করেছেন। তো এখানে যেটা বলা হচ্ছে কি কি থাকবে এর মধ্যে, তো বলা হচ্ছে দ্য enumerators and supervisor will be use their own mobile device for data collection and other census related work। অর্থাৎ যারা এই কাজের সাথে যুক্ত থাকবেন তাদের কিন্তু নিজস্ব মোবাইল ফোন থাকবে, কোনোভাবে সরকার তরফ থেকে সেই মোবাইল প্রোভাইড করা হবে না, এবং সেই ক্ষেত্রে যা ডাটা কালেকশন বা সমস্ত কিছু কাজটা তাদের নিজের ফোন থেকেই করতে হবে। ফার্দার নো সেপারেট টিএ অর ডিএ এটসেট্রা, অর্থাৎ কোনো টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। will be provided for visit to the allotted enumeration block, অর্থাৎ যে ডাটা কালেকশন করতে হবে সেটা কিন্তু আপনাদের নিজের থেকে করতে হবে, কোনোভাবে নিজের ফোন থেকে কিন্তু সমস্ত কিছুটা হবে। এবার আদার সেন্সাস ফাংশনারিজ যে সমস্ত কাজ সেক্ষেত্রে তাদেরকে কত কি বেতন দেওয়া হবে বা কত কি অ্যামাউন্ট রয়েছে সেটাও কিন্তু একবার আপনারা দেখে নেন। তো যারা স্টেট নোডাল, এখানে দেখুন যারা স্টেট নোডাল অফিসার থাকবেন তাদের ক্ষেত্রে HLO যেটা হাউসিং লিস্ট যেটা বললাম সেক্ষেত্রে তাদের 30,000 এবং পিই অর্থাৎ পপুলেশন যেটা সার্ভে হবে সেটার জন্য 45,000, অর্থাৎ টোটাল মোট 75,000 টাকা দেওয়া হবে। এবার হচ্ছে আদার অফিসিয়াল অ্যাট স্টেট ইউটি লেভেল ম্যাক্সিমাম 5 পার স্টেট বা ইউটি থাকবে যারা এই ক্ষেত্রে সেন্সাসের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু দেওয়া হবে হাউস লিস্টিংয়ের ক্ষেত্রে 12,000 এবং পপুলেশন যেটা সার্ভে হবে সেটার জন্য 18,000, টোটাল 30,000 টাকা। ঠিক একইভাবে প্রিন্সিপাল সেন্সাস অফিসার, এডিশনাল প্রিন্সিপাল সেন্সাস অফিসার, ডিভিশনাল কমিশনার এদের ক্ষেত্রে হাউস লিস্টিংয়ের জন্য কাজের জন্য 25,000 টাকা এবং পপুলেশন যে সার্ভে তার জন্য 35, টোটাল কিন্তু 60,000 টাকা দেওয়া হবে। তারপর নেক্সট আসছে ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার, সিটি সেন্সাস অফিসার, এডিশনাল ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার এই ধরনের যারা যুক্ত থাকবেন তাদের জন্য হাউস লিস্টিংয়ের জন্য 20,000 এবং পপুলেশন যে সার্ভে তার জন্য 25, অর্থাৎ টোটাল 45,000 টাকা এনাদেরকেও দেওয়া হবে। নেক্সট তারপর দেখুন নিচের দিকে রয়েছে সেটা হচ্ছে এখানে যে সাব ডিভিশন অফিসার, চার্জ অফিসার, এডিশনাল চার্জ অফিসার তাদের ক্ষেত্রেও কিন্তু দুটো ভাগে দেওয়া হয়েছে 20,000 এবং 25,000, মোট 45,000 টাকা। এবং সেন্সাস ক্লার্ক ইন চার্জ 1 ইচ চার্জ যারা থাকবেন একজন করে তাদের ক্ষেত্রে 12,000 হাউস লিস্টিং এবং সেন্সাস পপুলেশনের জন্য 18,000, টোটাল 30,000 দেওয়া হবে। নিচের দিকে যদি আমরা স্ক্রল করি এখানে একটা 2.3-তে দেওয়া রয়েছে দ্য অনারিয়াম উইল বি প্রোভাইড টু দ্য সেন্সাস ফাংশনারিজ আফটার সাকসেসফুল কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক ফর ইচ ফেজ দ্য চার্জ অফিসার উইল বি এনশিওর অনারিয়াম হ্যাজ বিন গিভেন দ্য এনরমাস অ্যান্ড সুপারভাইজার অফ হার বা হিজ চার্জ ফর other census functionaries the state nodal officer will be ensure the payment of honorarium, অর্থাৎ এই কাজটা সম্পন্ন হওয়ার পরপরেই কিন্তু এই যে অনারিয়াম যে বিল সেগুলো কিন্তু তারা প্রোভাইড করে থাকবে বা দেওয়া হবে। এখানে বিভিন্ন কাজের সাথে যুক্ত বা বিভিন্ন কাজেও কিন্তু নিযুক্ত করা হতে পারে, যেখানে এখানে একটা বিষয় বলা রয়েছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ মেনি নিউ innovations like data collection through mobile applications, use of census management and monitoring system, portal, house listing, block creator, web application, self enumeration portal, etc. এই ধরনের কাজগুলো কিন্তু টেকনিক্যালি যে কাজ সেগুলো কিন্তু তাদেরকে করতে হতে পারে বা এটা কিন্তু দেওয়া হবে। মোট কিন্তু 18 মাস ধরে এই টোটাল প্রক্রিয়ার কাজটাও কিন্তু চলতে পারে বলেও মনে করা হচ্ছে। এখানে মাল্টিটাস্কিং যে স্টাফ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই কাজের সাথে যুক্ত করতে পারে। এবং সেক্ষেত্রে আরও কিছু আপনার সামনে তুলে ধরার বিষয়গুলো রাখবো, যেগুলো হচ্ছে যে কিছু ব্যক্তিকে তাদের কাজের জন্য নিযুক্ত করা হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম মান্থলি remuneration for technical assistant will be Rs 25,000 per month and MTS will be 18,000 per month, এটা কিন্তু দেওয়া হবে। এই যে কাজটা এই কাজের সাথে তারা কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত থাকবেন এবং তাদেরকে এই টাকাটা কিন্তু পে করা হবে অনারিয়াম হিসেবে। ওকে, এখানে দেখুন বলা রয়েছে
যে দ্য এনগেজমেন্ট অফ দিস ম্যান পাওয়ার উইল বি পিওরলি অন শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ যাদেরকে এই কাজের সাথে যুক্ত করা হবে তারা কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, যেখানে দ্য হিয়ার্ড ম্যান পাওয়ার অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর এমটিএস যারা থাকবে উইল নট বি এন্টাইটেল টু এনি ক্লেমস, রাইটস, interest for further benefits in term regulation or consideration of further appointment to any post, including any claims for any casual, ad hoc, temporary or regular service in the government further। অর্থাৎ এক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তারা কোনোভাবেই কিন্তু সরকারকে পরবর্তী ক্ষেত্রে যে তারা চাকরির জন্য দাবি সেটা কিন্তু করবে না বলেও বলা হচ্ছে, এবং সাথে সাথে যারা পার্মানেন্ট চাকরি করছেন তাদেরকেও কিন্তু এই কাজে যুক্ত করা হতে পারে, এবং এতে যাদেরকে যুক্ত করা হবে তারা কিন্তু নট বাই ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অল পেমেন্টস যে কাজগুলো করবে তার জন্য আউটসোর্সিং এজেন্সি দ্বারা এই কাজগুলো দেওয়া হবে এবং তাদেরকে নিয়োগ করা হবে এবং পয়সাটাও দেওয়া হতে পারে। ওকে, এবার এক্ষেত্রে দেখুন কিছু বিষয় রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টু ডিস্ট্রিক্ট, স্টেট ডিস্ট্রিক্ট চার্জ এখানে বলা রয়েছে যে দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যাপ্রুভড প্রভিশনস অফ প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্ট ইন টার্মস of infrastructural support at state district charge level, the details are as under। অর্থাৎ কী কী কাজ এখানে 4 দাগের পয়েন্টের মধ্যে 4 আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকছে, তারা বলছে কি না ফর সেন্সাস 2027 ওয়ান টাইম গ্র্যান্টস হ্যাজ বিন প্রভিশনস ফর procurement of hardware and software wise computer, software, printers, UPS, internet connection, computer table, chair, etc. for এই কাজগুলোর জন্য যে জিনিসগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু তাদেরকে প্রোভাইড করাও হবে, কিন্তু যে ডাটা চার্জ এগুলো কিন্তু নিজের ফোন কিন্তু থাকতে হবে। পেট্রোল, অয়েল, এই সমস্ত যে বিষয়গুলো ভেহিকেল যেগুলো থাকছে সেখানে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন চার্জ অফিসার উইল বি have to undertake extensive turing in order to have proper monitoring, supervision and control within their respective jurisdiction। Accordingly, provision has been made for POL hearing of vehicle to enable census officer to undertake intensive supervision and inspection। অর্থাৎ যে কাজের সাথে যুক্ত থাকবে তাদেরকে কিন্তু এগুলো বহন করতে হতে পারে। এই সমস্ত যে কাজগুলো করবেন, অর্থাৎ যেমন আপনারা জানেন যে বিএলওর কাজে যারা যুক্ত ছিলেন তাদের নিজের ফোন থেকে আসা যাওয়া সমস্ত কিছু যে চার্জের যে পয়সা সেটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক একইভাবে গভর্নমেন্টের তরফ থেকে এই যে কাজগুলো করবেন তাদেরকেও কিন্তু ঠিক একইভাবে পয়সাগুলো দেওয়া হবে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য এত টাকা প্রোভাইড করা হচ্ছে, 5 লাখ টাকা আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য 5 লাখ টাকা দেওয়া হবে, পিওএল হেয়ারিং ভেহিকেলের জন্য, হ্যান্ডলিং চার্জের জন্য 5 লাখ টাকা, এভাবে কিন্তু প্রত্যেকটা পয়সা কিন্তু দেওয়া হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজও কিন্তু সেটা দেওয়া হবে। এখানে ট্রেনিংয়ের বিষয়টা একটু দেখে নিন। ট্রেনিংয়ে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ফর সাকসেসফুল কন্ডাক্ট অফ দ্য সেন্সাস ইজ দ্য ট্রেনিং অফ এনভায়রনমেন্টার্স, সুপারভাইজার্স অ্যান্ড আদার সেন্সাস ফাংশনারিজ হু আর ডিউলি অ্যাপয়েন্টমেন্ট দ্য পারপোজ। অর্থাৎ তাদেরকে কিন্তু যে ট্রেনিং তাদের জন্য কিছু জনকে নিয়োগ করা হবে। ট্রেনিং ইজ অফ ভাইটাল ইম্পর্টেন্স ফর এনশিওর কোয়ালিটি অফ ডাটা কালেক্টেড, especially with the introduction of new initiatives like data collection on mobile app, use of CMMS portal for real-time management of entire operations। অর্থাৎ এই সমস্ত কাজের যে অ্যাপের ভিত্তিতে যাদের করা হবে তারা কিন্তু এই কাজগুলো করবে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে হু উইল ট্রেন অ্যাবাউট 2000 মাস্টার্স ট্রেনার্স MTS, যেখানে 100 ন্যাশনাল ট্রেনার্স কিন্তু এখানে যুক্ত থাকবেন। ওকে, নেক্সট তারপরে বলা হচ্ছে এখানে যে বিষয়টা যে ট্রেনিংয়ের জন্য যে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল যারা থাকবে তাদের পার ডের জন্য এখানে পার ডে বলা হয়েছে পার্সন 900 টাকা, ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট চার্জ ফাংশনারিজ অফ ডিস্ট্রিক্ট লেভেল 650 টাকা, ট্রেনিং অফ টেকনিক্যাল রেগুলার অ্যাসিস্ট্যান্ট অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল সেখানে 650 টাকা, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স যারা থাকবেন নর্মাল এরিয়াস তাদের জন্য 600 টাকা, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স ইন হিলি এরিয়াস তাদের ক্ষেত্রে 1000 টাকা। এভাবে কিন্তু প্রত্যেকটি টাকাও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেন্সাসটা আপনারা সকলে জানেন যে খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে সরকার তরফ থেকে এই পয়সাগুলো কিন্তু এক এক করে দেওয়া হবে। তো এটা কিন্তু প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে এগুলো শেয়ার করলাম যেখানে কত কি দেওয়া হবে, কি কি কাজ, দুটা ফেজের মধ্য দিয়ে যে নিয়োগ যে কাজ প্রক্রিয়া চলবে সেন্সাস সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো
তো এই প্রক্রিয়ার কিন্তু এই ভোট যে চলছে সেটা কিন্তু মিটে যাওয়ার পরপরই কিন্তু এই যে কাজের জন্য নিযুক্ত ব্যক্তিরা তারা কিন্তু তাদের ভিত্তিতে তাদের যে কাজ সেটা ভাগ করে দেওয়া হবে, তাদের ট্রেনিং হবে, তাদের বিভিন্ন যে টাকার যে হিসেব কত কী দেবে সেটাও কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে। এবং এটা গত 24শে ডিসেম্বর 2025 সালে কিন্তু সরকারের তরফ থেকে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু নোটিশটা জারি করেছিল, সেটা কিন্তু শুরু হবে। তো এই ছিল নোটিশের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো কিন্তু তুলে ধরলাম। তো মোদ্দা কথা হচ্ছে যে এই কাজে কারা নিযুক্ত থাকবেন সেটা কিন্তু আপনাদের তুলে ধরলাম। কিছু চুক্তিভিত্তিক কর্মীকেও নিযুক্ত করা হবে, যারা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিভিন্নভাবে যতদিন কাজ চলবে ঠিক মান্থলিভাবে তাদেরকে পে করা হবে সরকার তরফ থেকে পয়সা। এবং সেক্ষেত্রে তাদের নিজস্ব ফোন, নিজস্ব ভেহিকেল বা নিজস্ব যে যাতায়াত খরচা বা যাওয়া বা সার্ভের খরচা সমস্ত কিছু তাদেরকে নিজে বহন করতে হবে। তার ভিত্তিতে কিন্তু সরকার তাদেরকে পে করবে বা অনারিয়ামগুলো দেবে। তো কারা যুক্ত থাকবে এটা আপনারা একটু নিঃসন্দেহে হয়তো বলতে পারেন যে বিএলও যারা কাজে যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু এই কাজটা দেওয়া হতে পারে। সাথে সাথে কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু ব্যক্তিকে তাদের কাজের জন্য এই যে সেন্সাস 2027 সেখানে কিন্তু নিয়োগ করা হতে পারে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। নোটিফিকেশানে যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু এই পিডিএফটা আপনাদের সামনে শেয়ার করা হবে, আপনারা অবশ্যই জেনে নেবেন। আর তথ্যটা কিন্তু বাকিদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।